ঘরে যদি মাত্র 2টি আলু থাকে তাহলে এখনই তৈরি করে দিন। ভীষণ মজাদার এই নাস্তার রেসিপিটি, মাত্র 5 মিনিট এটা তৈরি করে নেওয়া যায়। খুবই সহজ এবং বাচ্চাদের খুবই পছন্দের একটা রেসিপি। যখন তখন ঝটপট এটা তৈরি করে দিতে পারবেন। আর এটা খুবই ক্রিস্পি। আশিস মামি কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। এই নাস্তাটি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে 3টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটা প্রথমে খোসা ছাড়িয়ে তারপর বটির সাহায্যে লম্বা করে কেটে নিয়েছি। গ্রেটারের সাহায্যে গ্রেট না করে চেষ্টা করুন বটি দিয়ে লম্বা করে কেটে নিতে। এতে করে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে এবং খেতে অনেক ভালো লাগবে। এরপর মাঝে দিয়েছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়েছি 3-4টি কাঁচামরিচ কুচি, দিয়েছি পরিমাণ মতো লবণ, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি একটি ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এটা খেতে বেশি ভালো লাগবে। আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এবার সব কিছু আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করুন আলতো হাতে এই কাজটা করে নিতে। আলতো হাতে সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে অ্যাড করে দিব 1/4 কাপ পরিমাণ ময়দা। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়াটা যেহেতু সবার ঘরেই কম বেশি থাকে সেজন্য আমি এখানে চালের গুঁড়াটা দিচ্ছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা দিতে পারেন। সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সাথে সাথে এটা ভেজে নিতে হবে, নয়তো বা এটা রেখে দিলে এ থেকে পানিটা ছেড়ে দিবে, তখন পছন্দ মতো ডিজাইন করে এটা ভেজে নেওয়া যাবে না। আলুর পাকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। তাতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা যখন গরম হয়ে এসেছে সেই পর্যায়ে এক এক করে নাস্তাগুলো এর মাঝে ছেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলা আঁচটা মিডিয়ামে রেখে আমি আলুর পাকোড়াগুলো ভেজে নেব। এই পর্যায়ে চুলা আঁচটা বাড়িয়ে নেওয়া যাবে না, তাহলে খুব দ্রুত একটা কালার চলে আসবে। এতে করে এই পাকোড়াগুলো খেতে ক্রিস্পি হবে না। চেষ্টা করবেন সময় নিয়ে চুলা আঁচটা মিডিয়ামে রেখে পাকোড়াগুলো ভেজে নিতে। এতে করে কালারটাও খুব সুন্দর আসবে, আবার খেতেও অনেক বেশি ভালো লাগবে, অনেক ক্রিস্পি হবে। যখন এর একটা সাইড ভেজে নেওয়া হয়ে যাবে তখন একটি কাঁটা চামচের সাহায্যে আমি অপর সাইডটি উল্টে নিচ্ছি। রেসিপিগুলো ভেজে নেওয়ার এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা এখন আমার পেজটি ফলো করেনি প্লিজ ফলো করবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আলুর পাকোড়াগুলো সময় নিয়ে 2টা সেট ভেজে নেওয়া হয়ে গেলে যখন সুন্দর একটা কালার চলে আসবে এবং পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হয়ে যাবে সেই পর্যায়ে তেল ছড়িয়ে তুলে নেব। আর এই পাকোড়াগুলো দেখতে আমার কাছে অনেকটা পাখির বাসার মতো মনে হচ্ছে। এবার এগুলো অনেকটাই সুন্দর একটা কালার চলে এসেছে এবং ক্রিস্পিও হয়েছে, তাই তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয়।